2025-এ সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হজের পুরো সফরকে শান্তির সাথে, আসানের সাথে, আফিয়তের সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা হজের সফরের প্রস্তুতির শেষ পর্বে চলে এসেছি। আর কয়েকদিন পরে আমাদের যাত্রা শুরু হবে। প্রথম ফ্লাইট 29শে এপ্রিল। তো আজকে আমরা আমাদের যারা আগে হজ করেছেন তারাও হয়তো একবার করেছেন বা দুবার করেছেন, হজের আগে যে কার্যক্রম পালন করেছেন কিন্তু পুরোপুরি মনে নাও থাকতে পারে। তো আমরা এটার জন্য প্রতি বছরের হজের আগে আমাদের হাজী সাহেবদের একটা আমাদের শরীয়তের যে বিধানগুলো আছে সেটা পালনের জন্য পুঙ্খানুপুঙ্খ যাতে পালন করতে পারে এর জন্য একটা কর্মশালা অনুষ্ঠান করি। এটার সাথে আমাদের আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের পুরো সফর আমাদের ঢাকা থেকে শুরু করে আপনার আবার ফিরে এসে যেটা এয়ারপোর্ট পর্যন্ত, ফিরতি ফ্লাইট পর্যন্ত আপনাদের কি করণীয়, কোথায় কি কি কাজ হবে, এগুলো আর কি সম্পন্ন করা কিভাবে হবে, এটা আপনাদের একটা গাইডলাইন দেওয়া। আর এই গাইডলাইনটা অত্যন্ত জরুরি এই জন্য যে হাজী সাহেবানরা তাদের ধারণায় থাকে যে আমার কিরকম আর কি সুযোগ সুবিধা আমার জন্য অপেক্ষা করছে, কিরকম সুযোগ সুবিধা এজেন্সি আপনাদেরকে দিবে, আর কিরকম সমস্যার সৃষ্টি হতে পারে যেটা আল্লাহর তরফ থেকে। তো এটার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়া এবং মাইন্ড সেট করা এটা অত্যন্ত জরুরি হজের জন্য। এবং হজ একটা সহজসাধ্য আমল না, এটা একটা কষ্টসাধ্য এবং আর্থিক, শারীরিক, মানসিক সকল দিক থেকে এটা কষ্টসাধ্য ইবাদত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হজের নিয়তের মধ্যে এইটা বলে দিয়েছেন যে তোমরা এইভাবে নিয়ত করো যে আল্লাহ আমি হজের নিয়ত করেছি, আমার জন্য হজকে সহজ করেন, কবুল করেন। কোন আমলের জন্য আল্লাহ পাক এই কথা বলেন নাই যে নিয়তের ভিতরে বলো যে সহজ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই জন্য হাজী সাহেবদের কাছে আমার অনুরোধ যে এটা হুজুর যেগুলো বলে সেগুলো ধ্যানের সাথে শুনবো। এটা হচ্ছে আমাদের শরীয়তের বিধান, কোথায় কোথায় কি আমল করতে হবে। এরপরে আমাদের দুইটা কর্ম হবে, একটা হচ্ছে মাগরিবের আগ পর্যন্ত হুজুর ধর্মীয় বিষয়গুলো আপনাদেরকে বলবেন। এরপরে আমাদের সিও আমাদের সুলাইমান আপনাদেরকে আমাদের পুরো সফর সম্বন্ধে সম্যক একটা ধারণা দিবেন। এরপরও আমরা মক্কা মদিনাতেও আপনাদের বিভিন্ন আমলের সময় আলোচনা হবে, কিন্তু এখন এই ধারণাটা হচ্ছে আপনাদের এটাকে আপনাদের ভালো করে নিতে হবে। এবং আমাদের তরফ থেকে আপনাদের হজের যে নিয়মাবলী যে বইটা দেওয়া হবে এটার সমস্ত কিছু আছে, মাইন্ডসেটিং আছে, শরীরের বিধান আছে, কি করতে পারবেন সেটা আছে, কি করতে পারবেন না সেটাও আছে। আপনাদের কাছে অনুরোধ ধ্যানের সাথে এবং ইসের সাথেই করা। আর আমাদের ওয়েবসাইটে এই যে কথাগুলো বলা হবে সবগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, এগুলো আপনার সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এখন অনুরোধ করবো আমাদের পরিচয় করবো আমাদের হাজী সাহেবদের সাথে যারা পুরনো আছেন তারা আছেন, নতুন যারা আছেন, আমরা এক এক করে আমি আমাকে থেকে শুরু করেছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, এক্সিকিউটিভ ডাইরেক্টর এনজে ফাউন্ডেশন অফ হজ মিশন। আসসালামু আলাইকুম, আমি সালমান উদ্দিন, এমডি এনজে ফাউন্ডেশন এন্ড হজ মিশন। আসসালামু আলাইকুম, আমি আবু হোসেন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাজ্জাক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ওয়ালিউল আজিম, আমি একজন হজযাত্রী। আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম, আমি তারা হজযাত্রী। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হালিম, আমি হজযাত্রী, হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম, আমার নাম তসলিম চৌধুরী, আমি একটা ব্যাংকে কাজ করি। আমি এবারে হজব্রত পালনের নিয়ত করেছি। আসসালামু আলাইকুম, কামরুজ্জামান, ম্যানেজার পলিস্কার ইঞ্জিনিয়ারিং, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি একজন হজ যাত্রী প্রার্থী। সবাই আমার প্রতি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, এবারে হজ যাত্রী, সবার জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ রায়হান প্রধান, হজযাত্রী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিকুল হাসান সজল, এবারে হজযাত্রী।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, এবারে হজ। আমি খন্দকার জাফর সাদেক, আমার বাসা মহাখালী ডিএইচএস। আসসালামু আলাইকুম, আমি আরিফুল হক, আমি ঢাকা মেডিকেল কলেজে আছি, ক্যান্সার বিশেষজ্ঞ। এবারে হজের জন্য নিয়োগ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মফিজুল ইসলাম, আমি একজন প্রবাসী, এই 2025-এর হজ যাত্রী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম নাসিফ আহমদ দাইয়ান, আমি একজন হজ যাত্রী। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান, 2023 সালে হজ করেছি, এবার দ্বিতীয়বার আমার সপরিবারে হজে যাবো। আমি মোহাম্মদ রুবায়েত হোসেন, আমি এই এঞ্জেল ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনের সাথে আশা করছি আপনাদের দোয়ায় হজে যেতে চাই, নিয়োগ করেছি এবং এটা আমার প্রথমবার। আমি ধানমন্ডি থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহরাজুল আলম সম্রাট, একজন হজ যাত্রী।